নমস্কার, আমরা আজকের একটি সারাদানা মূলদের সারাদানা ওখানে এসেছি। কয়েকটি কয়েকটি পেশেন্ট এবং যারা বিশেষভাবে সক্ষম ক্যান্সার পেশেন্ট এবং থ্যালাসেমিয়া পেশেন্ট এদের বাড়িতে কিছু ফুড নিউট্রিশন দিতে এসেছি। বর্ষার পরিবেশ, অসুবিধা হচ্ছে তবু এসেছি। সন্ধ্যা নেমে গেছে, আমরা এখন টোটো করে যাচ্ছি, পৌঁছে যাব সেই নির্দিষ্ট তাদের বাড়িতে। কিছু কিছু ভিডিও প্রেক্ষাপট আমাদের সামনে তুলে ধরছি। এই কাজটা করতে অনেক বাধা, অনেক প্রতিকূল পরিবেশ নিয়ে আমরা এগিয়ে যাচ্ছি। আমরা শুধু আমাদের সাথে থাকুন, পাশে থাকুন, লাইভ ভিডিওটা আমাদের কাছে দেখাচ্ছি। আমরা এখন এসে গেছি একটি ক্যান্সার পেশেন্ট, তার ওয়াইফের হাতে তুলে দিচ্ছি আমাদের কিছু ফুড নিউট্রিশন প্রদান করছি। এবং এতটাই ভিতরে তার বাড়ি, তাই ওনারা মেন রোডের কোলে এসে গেছেন, তার স্ত্রীর হাতে আমরা তুলে দিচ্ছি। যাই হোক, ঠিক আছে। তো আমরা এই সংকল্প ট্রাস্টের পক্ষ থেকে, বকুলতলা আলোচনার পক্ষ থেকে আমরা এই যে সুন্দর একটি অবস্থান এবং এই যে দিতে পারছি, তার জন্য আমরা অনেক পরিশ্রম করি। আপনারা একটু আমাদের সাথে থাকুন, পাশে থাকুন, না হলে এই কাজটা আমরা করতে পারবো না। এবং সাথে আছে শ্রদ্ধেয় মানুষ হালদার মহাশয়, এনার পরিকল্পনার মাধ্যমেই আমরা এনাকে পেয়েছি। এনাকে ধন্যবাদ। আপনি বলুন যে আপনার কেমন লাগছে? আমার খুব ভালো লাগে। এই বর্ষাতে আপনার কাছে এই ভিড়ে চলে এসেছি। আমি সত্যি আর আমি বুঝতে পারিনি, আমি ঘুরতে ঘুরতে এবং সবচেয়ে বড় কথা হলো আমি নিজেও একজন বিশেষভাবে সক্ষম। আমিও কিন্তু একজন প্রতিবন্ধী মানুষ। আমার বাড়ি দেখলে তুমি বলবে যে আসবো। আর এই কাজটা করার জন্য আপনাদের কাছে যারা দেখছেন এই ভিডিওটা, আপনারা সবাই আমাদের আশীর্বাদ করুন এবং সাথে থাকুন, নাহলে এই কাজটা আমরা। হ্যাঁ, ধন্যবাদ। ভালো থাকবেন। একটু জানাবেন আর নামটা। ঠান্ডা বইতে বাড়ি কোথায়? বাড়ি কালীপুর। আপনার কেমন লাগছে? আমার ভালো লাগছে। আমি তো এই বাবার কাছে থেকে, বাবা তো আমার নিজেই বলেছে তুমি এরকম দুঃখ। আচ্ছা ঠিক আছে, এখন বৃষ্টির পরিবেশ, আমরা বেশিক্ষণ দাঁড়াচ্ছি না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ঠিক আছে। এই বাচ্চার প্রতি মাসে রক্ত দিতে হয়। তোমার নাম কি? সোহম হালদার। বাড়ি কোথায়? তোমার বাড়ি কোথায়? সরদানা। দাঁড়া। তো আমরা এই যে কাজটা করছি, আমাদের তেমন কোনো ফান্ড নেই। আমরা মানে যতটুকু পারি আমাদের নিজেদের মধ্যে একটু আলোচনা করে, পর্যালোচনা করে চেষ্টা করি এইসব মানুষদের পাশে থাকতে। আপনারা সবাই এগিয়ে আসুন এই সফল প্রচেষ্টাকে আরও সফলতম করার জন্য। ওর কি সমস্যা কি সেটা একটু ওর থ্যালাসেমিয়া, ওর রক্ত ওর রক্তের হচ্ছে মাসে মাসে রক্ত চেঞ্জ করতে হয়, যার জন্য মানে টাকা পয়সার সমস্যা। ওর মানে এমনি ওষুধ করা হচ্ছে 10-12 টাকা, মানে 2-3 মাস, মানে 1 মাস অন্তর অন্তর ওরকম খরচ আছে। তো খরচটা বাবা দিতে পারে না, যার জন্য একটু খরচ পাতি করে খুব ভালো হয়। বাবা কর্মজীবনে কি করে? পুরো চলে। ওকে, ঠিক আছে, আসছি, আবার পরে দেখা হবে। চলো। প্রচণ্ড অন্ধকার এবং কাদা রাস্তা, আমার নিজেরও সমস্যা, পায়ের সমস্যা, চলতে অসুবিধা, তবুও সময় হয় না, তাই সময় করে বার হতে হবে। বর্ষার সময় তো বৃষ্টি হবে, অসুবিধা হবে। তো আমরা আমাদের ট্রিম নিয়ে ঢুকে পড়লাম আর একজনের বাড়িতে। বাদ বাকিটা আপনারা দেখুন। ঠিক আছে। নমস্কার, আমরা এই বৃষ্টির ভেজা স্নাত দিনে আমরা এসেছি তুলসীঘাটা সংকল্প ট্রাস্ট ফর এম্পাওয়ারমেন্ট, এবং আমাদের সাথে সহযোগী আছেন বকুলতলা আলোদিশা সোসাইটির মোস্তাকিম ভাই, আলিনুর ভাই, এবং আমাদের যার জন্যই এখানে আসা মানুষ হালদার মহাশয়, যিনি আমাদের এই ব্যক্তির কাছে পৌঁছে দিয়েছেন, একজন বিশিষ্ট সমাজসেবী। তো আমরা ইনি বিশেষভাবে সক্ষম। আমরা অনেক ট্যালেন্ট দেখেছি যে অনেকে মাধ্যমিক পরীক্ষার্থী পা দিয়ে লিখছে, পরীক্ষা দিচ্ছে, কিন্তু ইনি এনার মনোবলে ইনি কিন্তু পা দিয়ে মানে নিজের নাম টাম সব কিছু করে। আমাদের দেখাবো। তো আজকের এই ছোট্ট পরিসরে আমরা এসে আপনাকে বলছি, আপনার জন্য একটু ছোট্ট, এইটা প্রতিবন্ধী ভাইরা আমাদের মতো যারা এই প্ল্যান করে, আমরা এটা দিলাম, এটা আপনি জানাবেন। ঠিক আছে।
খাবার পাত্র থালা আমি খুলেছি যে আমরা রান্না করেছি, এটা থালা দিয়েছি, ধরুন সয়াবিন আছে, সুজি আছে, বিস্কিট আছে, সাবান আছে, মৌসুমি একটু আম আমরা এনেছি, একটু ছাতু আছে, ছাতু খাবেন। হ্যাঁ, এতে পড়ে আছে কিছু ডাল আছে, এটা ডাল আছে পড়ে আছে, এটা দিয়ে দেবেন। কিছু পয়সা এর মধ্যে আছে, চাল আছে, আলু আছে। ঠিক আছে, এটা আমাদের ছোট্ট একটা পরিসর। আগামী দিনে আমরা আশীর্বাদ করব। আগামী দিনে আপনার বক্তব্যটা আপনার কেমন লাগছে? আমরা এসেছি বা আপনি একটু বলুন। খুব সুন্দর লাগছে। আপনার নাম? আমার নাম বাড়ি কোথায়? আমার নাম সুমিত্রা চক্রবর্তী। তো বাড়ি বিশ্বেশ্বরপুর, সরদানা, গ্রাম সর্দারপাড়া। তো এই দাদাদের সবাই, এই মহাশয় সবাইদের দেখে আমার খুব ভালো লাগলো এই সমাজটা দেখে। তো আমাকে আরো একটু সহযোগিতা তোমরা সবাই মিলে করবে। তো এই কদিন এই পূর্ণিমা দিনে আমার তো ঘরে আগুন লেগে গেছিল, কীভাবে তো আমি বুঝতে পারি। টিউবলাইটটা কীভাবে তার নেগেটিভ ভোল্টেজ যেন পুরো আমার সেই সিলিং ফ্যান সবই মানে ঘরে। একটু কাছে এসে বলা বলো। যে আপনারা দেখেছেন যে অনেক শিক্ষার্থী ইয়ে দিয়ে মানে তার পা দিয়ে তার পরীক্ষা দিচ্ছে, কিন্তু ইনি জীবনের পরীক্ষা ইনি তো সংগ্রামের কোর্স করে চলছে, তার সাথে উনি হাল ছাড়েনি। আপনার নামটা কি? সুমিত্রা চক্র। হ্যাঁ, সুমিত্রা চক্রবর্তী। হ্যাঁ, তো ইনি নিজের নামটা উনি সই করছে পা দিয়ে। দেখুন, ওনার হাতে তো অসুবিধা দেখতে পাচ্ছেন সবাই, উনি পা দিয়ে লিখছে। তো এমন একটা ট্যালেন্টেড ব্যক্তি, আমরা একটু ওনাকে অন্তত উৎসাহ দিই। মুখটা নেবো তো, মুখ না শুধু খাতাটাই দেবেন। খাতাটা মুখ তো আগে পরে আসছে, এখন শুধু পেজটা নিয়ে কি লিখছে সেটা দেখো। সুমিত্রা ঠিকই লিখছে, ওই তো সুমিত্রা। কত কষ্ট করে আমাকে ফোন করেছে, ধরো গল্প চলে এসেছি। কালকে আমি কিছু দিয়ে। হ্যালো, হ্যাঁ মল্লিকা বলো। হাট খোলায়? আচ্ছা। সুমিত্রা চক্র বলা হয়।